السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে তিনি আমাদের বরাবরের মতো আজকেও বুধবার আমাদের সবাইকে কোরআনের আলো ফাউন্ডেশনের যে অসাধারণ একটি ক্লাস মঙ্গলবার এবং বৃহস্পতিবার দিন আয়োজিত হয়ে থাকে। শব্দে শব্দে কোরআনের ভাষা শেয়ার করছে, আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের ক্লাস নেম হচ্ছে 68। আহ আমরা আহ ধারাবাহিকভাবে আমরা কোরআন অধ্যয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সূরা তাহা। সূরা তাহার 113 নম্বর আয়াত, 20 নম্বর সূরা। আল্লাহ কি বলছেন? ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান ওয়াসাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ লাআল্লাহুম ইয়াত্তাকুন আও ইউহদিসু লাহুম যিকরা। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কোরআনকে আরবি ভাষায় তিনি নাযিল করেছেন। এবার আরবি ভাষায় কেন? কারণ মানে কোরআন তো শুরুর দিকে নাযিল করা হয়েছে আপনার হচ্ছে গিয়ে আহ আপনার মক্কায়, এবং মক্কা থেকে মদিনা। এবং প্রতিটা আহ, আপনার যেটা হচ্ছে কোরআনের ভাষা না, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কিতাবটা নাজিল হইতো, সেই সকল কিতাবগুলো নাজিল হইতে হচ্ছে গিয়ে সেই সময়কালে নবীরা যে ভাষায় কথা বলতেন, নবীরা যে জনপদে ছিলেন, সেই জনপদকে কেন্দ্র করে সেই ভাষার আলোকে কোরআন নাজিল মানে তাদের কিতাবগুলো নাজিল হইতো। যেভাবে করে আপনার হচ্ছে আহ আপনার হচ্ছে গিয়ে যেটা ইঞ্জিল, ইঞ্জিল যে ভাষায় নাজিল করা হয়েছে সেটা হলো সুরিয়ানি। সুরিয়ানি ভাষা। যদিও এই সুরিয়ানি ভাষাটা এখন বর্তমানে একটু বিলুপ্তির পথে, যেটার কাছাকাছি হলে হিব্রু ভাষার কাছাকাছি। এবং এখন বর্তমানে আপনার হিব্রু ভাষায় এই কোরআন মোটামুটি অনেক বেশি অনেক কপি পাওয়া যায়। কোরআন তো না, আমার ইঞ্জিল। তো ঈসা আলাইহি সালাম তিনি কথা বলতেন হচ্ছিল সুরিয়ানি ভাষায়, যার কারণে আপনার হচ্ছে গিয়ে ওই সুরিয়ানি ভাষাতেই আপনার ইনজিল নাজিল করা হয়। আর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তার ভাষা তার যে ভাষা, তার যে আপনার মাদার টাং ছিল অ্যারাবিক। তার আশেপাশে সবাই তার আরবি ভাষাতে তিনি কথা বলতেন, যার কারণে এই কোরআনের ভাষা হচ্ছিল আরবি। এই কারণে অথেন্টিক ইসলাম, অথেন্টিক ইসলামের সোর্স সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গিয়েছে। ইসলাম আপনার মক্কা মদিনা থেকে এটা ছড়িয়ে গিয়েছে হচ্ছে গিয়ে আপনার মিশর, তারপর হচ্ছে আপনার ইরান, তেহরান, এ করতে করতে সারা পৃথিবী জুড়ে এটা ইসলাম ছড়িয়েছে। আহ, তো আহ, এই কোরআনের এবং এই ছড়াতে গিয়ে যেটা হয় আপনার আপনার ইসলাম, বিশেষ করে ইসলামটা, ইসলামের পা ভেঙে গিয়েছে, আপনার ইসলামের হাত ভেঙে গিয়েছে, গলা ভেঙে গিয়েছে, এক একটা জায়গায় বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আপনি যদি অথেন্টিক ইসলাম খুঁজে পেতে চান, সেটা পাবেন হচ্ছিল মক্কায় এন্ড মদিনায়। মদিনাতে যে ইসলামটা এক্সিস্ট করে সেই ইসলামটা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে যে এই ইসলামের সূচনা হয়েছিল মূলত হলো মক্কায়। আর মক্কা থেকে এবং সারা পৃথিবী জুড়ে এটা ছড়িয়ে গিয়েছে। এমন একটা সময় আসবে যখন সেই ইসলাম আবারও সেই মক্কাতেই প্রবেশ করবে। অর্থাৎ যেভাবে করে সাপ যখন তার ফনা তুলে যখন বের হয়ে যায়, এবং সে যখন তার কাজ শেষ করার পর সে যখন তার ঘরে প্রবেশ করে, মানে সে যখন নিজেকে গুটিয়ে নেয়, ঠিক এভাবে করে সারা পৃথিবী থেকে আপনার ইসলামের যে নির্যাস, এটা যখন সারা পৃথিবী জুড়ে খুঁজে পাওয়া যাবে না, এটা মক্কা এবং মদিনায় সেই ইসলামের এসেন্স তখনও পাওয়া যাবে। অর্থাৎ এটা মানে এটা না যে আপনার সৌদি আরব অ্যাক্টিভিটিস গুলো হলো এগুলো জায়েজ, মানে সবই ওরা ভালো কাজ করতে পারে এরকম না। অথেন্টিসিটি আপনি ওখানে পাবেন। কারণ কেননা ওখান থেকে কেন কখন কারাপ্টেড হবে না। কারণ কি? কারণ তাদের ভাষাটা ছিল আরবি, এবং এটা আবার যুগ যুগ ধরে সেখান থেকে সেই প্র্যাকটিসটা তারা, ওখান থেকে তারা এটা এটা চলে আসে। তো কাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, কোরআনকে আমি এভাবে করে নাযিল করেছি। ওয়াসাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ,
সররফনা এবং সররফনা শব্দটি মানে হচ্ছে কোনো কিছুকে ব্যাখ্যা করা, বিস্তারিতভাবে ব্যাখ্যা করা। তো কোনো কিছু আমি উপস্থাপন করেছি, ব্যাখ্যা করেছি। ফিহি মিনাল ওয়াইদ, ওয়াইদ মানে হচ্ছে হলো প্রতিশ্রুতি। কিসের প্রতিশ্রুতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজ করলে আমাদের জন্য তিনি উপদেশ দিয়েছেন, ভালো কাজ করলে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। তোমার যদি খারাপ কাজ করো, তোমার যদি আমার অবাধ্য হও, তাহলে তোমাদের জন্য আল্লাহ কি বলছেন যে এই যে আপনার বিভিন্ন ধরনের সতর্কবাণী, জান্নাতের যাওয়ার সুসংবাদ, জাহান্নামে গেলে কি হবে সেটা সুসংবাদ, সেটা যে ভয়ঙ্কর যে বার্তাগুলো, সেটা আল্লাহ কি করেছেন? সুবিস্তরভাবে তিনি বর্ণনা করেছেন। কেন করেছেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে আমরা যেন তাকওয়া অর্জন করতে যেন পারি, যেন আমরা তাকওয়া অবলম্বন করি। তাকওয়া অবলম্বন মানে কি? দুনিয়াতে আপনি সচেতনতা অবলম্বন করবেন, আল্লাহর কাছে যেন আপনাকে এই ব্যাপারে জবাবদিহি না করতে হয়, এই ব্যাপারে ভয় করে। আও ইউহদিসু লাকুম যিকরা, এবং তা তাদের জন্য কোনো কোনো উপদেশ বা স্মরণ, আহ, আহ, আও আও ইহুদিসু, অথবা ইহুদিসু লাহুম যিকরা। যিকর মানে স্মরণ বা আপনার উপদেশ, এবং এটা হচ্ছে তাদের জন্য এমন উপদেশ যেটা তাদেরকে স্মরণ করিয়ে দেয় বারবার। তো আমরা চলে যাচ্ছি শব্দে শব্দে। ওকাযালিকা আনজালনাহু, ওকাযালিকা এখানে আমরা এবার আমাদের যেটা পড়বো, খুব নতুন শব্দ খুবই কম আমাদের, কারণ অধিকাংশ আমাদের আরবি শব্দগুলি পড়া হয়েছে। ওকাযালিকা এমনি ভাবেই বা অনুরূপ ভাবেই। তো অনুরূপ ভাবে কি? আনজালনাহু, আনজালনাহু আমরা এটিকে নাজিল করেছি। তো হু, হু মানে হচ্ছে এটাকে, এটা মানে কোনটা? কোরআনকে। এই হু বলার সাথে সাথে পরবর্তী শব্দ আবার দিয়ে দেওয়া দেওয়া হয়েছে, কোরআন। অর্থাৎ কোরআনকে বা একটি কোরআন বা কোরআন হিসেবে আমরা কোরআনকে কি করেছি? এভাবেই নাজিল করেছি, আরাবিয়া। আরাবিয়া মানে আরবি ভাষায় কোরআনটাকে নাজিল করা হয়েছে। তারপর হচ্ছে অসররফনা, অসররফনা মানে হচ্ছে এবং আমরা বিভিন্ন ভাবে উপস্থাপন করেছি, বারবার বিভিন্ন রূপে বর্ণনা করেছি। তো এই যে সররফনা, দেখেন রর উপর যখন তাসদিদ থাকে, যখন কোনো শব্দের উপর তাসদিদ থাকে, সাধারণত সেই শব্দগুলোর অধিকাংশ সবসময় এটা মানে মাঝে মাঝে সে ওয়ার্ডগুলো মিনিং দেয় হচ্ছে হলো, মানে এটা আপনার ডাবল মিনিং দেয়, যেটা বারবার করা হয়, টাইমস। আপনার হচ্ছে মেনি টাইমস এর এটা 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 মিনিং আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে তিনি কি করেছেন? উপস্থাপন করেছেন, বর্ণনা করেছেন। ফিহি, ফিহি মানে কোরআনের মধ্যে, মিন থেকে, কিসের থেকে? আল ওয়াইদ। ওয়াইদ শব্দটি এসেছে মূলত ওয়াদা থেকে আসে। ওয়াদা, ওয়াদা মানে হচ্ছে হলো প্রতিশ্রুতি দেওয়া। আমরা বলি না যে তোমাকে আমি ওয়াদা করলাম, তোমাকে আমি কালকেই টাকা বুঝিয়ে দিব। এই যে ওয়াদা থেকে ওয়াইদ, ওয়াইদ মানে প্রতিশ্রুতি। আর কিসের প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি হচ্ছে কি, ভালো কাজ করলে তুমি জান্নাতে যাবা, তুমি যদি আল্লাহর অবাধ্য হও তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে, তুমি যদি শিরক করো তোমাকে জাহান্নামে যেতে হবে। এই যে আপনার প্রতিশ্রুতিগুলো, এটাকে আল্লাহ কি বলছেন? যে এখানে আমি কোরআনে বিভিন্ন ভাবে তোমাদের সামনে উপস্থিত হয়ে, আগে আগে আমি আয়াতে পড়েছি, গতকালকে পড়েছি যে মিসাল, বিভিন্ন ধরনের তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন উপমা তিনি পেশ করেছেন। এবং এই উপমাগুলোই হচ্ছিল আপনার ওয়াইদ। কিসের ওয়াইদ? তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমার জান্নাতে যেতে পারবে। তাহলে এখানে নতুন শব্দ হচ্ছে সররফনা এবং হচ্ছে ওয়াইদ। তাহলে এখানে সররফনা শব্দটি সররফ থেকে আসে। তা সররফ মানে হচ্ছিল ব্যাখ্যা করা, সররফ মানে হচ্ছে উপস্থাপন করা, সররফ মানে হচ্ছিল বুঝিয়ে দেওয়া। এটা হলো সররফ। না, না মানে হচ্ছে হলো আমরা। তো এই নুন আলিফ যেমন না, এটা হচ্ছে রয়্যাল প্রোনাউন। এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ সম্মানবোধক শব্দ হিসেবে কিংবা না ব্যবহার করেছেন, মূলত আমি ব্যবহার করেছি, আমি বারবার রূপে বর্ণনা করেছি বুঝায়। ওকে, তারপর হচ্ছে আল ওয়াইদ। ওয়াইদ হচ্ছে নতুন শব্দ, অলরেডি আলোচনা করা হয়েছে। ওয়াইদ মানে প্রতিশ্রুতি, সতর্কবাণী বা প্রতিশ্রুতি। লাআল্লাহুম ইয়াত্তাকুন, লাআল্লাহুম ইয়াত্তাকুন, লাআল্লাহুম যাতে তারা বা যেন তারা কি করে? ইয়াত্তাকুন, যেন তারা তাকওয়া অবলম্বন করে, যেন তারা সতর্ক হয়ে থাকে। আও অথবা, তো আরবিতে আও অথবা, ইউহদিসু সৃষ্টি করে বা ঘটায় বা বর্ণনা করে, লাহুম তাদের জন্য বা তাদের মধ্যে, জিক্র সচেতনতা, উপদেশ বা স্মরণ। অর্থাৎ তাদের মাঝে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপদেশ, এটা যেন বারবার তাদের মস্তিষ্কে যেন স্মরণ হয়, তাদের চোখের সামনে যেন বারবার যেন এটা যেন স্মরণ হয়। তাহলে আল্লাহর কোরআনের, আল্লাহ মূল এটা কি? এই আয়াত দ্বারা আমরা কি পাচ্ছি?
আপনি যখন রাস্তায় হাঁটবেন, চলাফেরা করবেন, ঘুমাতে যাবেন, আপনি আপনি যে কোনো কাজ যখন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্যগুলো আপনার চোখের সামনে থাকবে, কানের সামনে ভাসতে থাকবে। অর্থাৎ মানে আল্লাহ যা বলেছেন আমি সেই অনুযায়ী নিজেকে নিজেকে আমি নিজেকে আমি চালাচ্ছি কিনা, সেই পথে আমি নিজেকে আমি সেই পথে আমি হাঁটাচ্ছি কিনা। সেই তাহলে এটা আপনি কখন এইটা আপনি চিন্তা করতে পারবেন? যখন আপনি কোরআনটাকে বারবার স্টাডি করবেন, যখন আপনি কোরআনটাকে আপনি বারবার পড়াশোনা করবেন, যখন আপনি কোরআনটাকে বারবার অধ্যয়ন করবেন, তখন কিন্তু আপনার কানে, চোখে, মুখে এটা কিন্তু ভাসতে থাকবে। হ্যাঁ, যেমন মনে করেন যারা গান পছন্দ করে, সেটা ইসলামী গজল হোক বা অন্য কোনো গান হোক, তো সে দেখবে সে কি করে, সে বারবার শোনে, বারবার শোনে, কতবার শোনে সে নিজেও জানে না। তো শুনতে শুনতে সে কি করে, সে তার তখন সে বসে থাকলো, ওই গানের টিউন কিন্তু কানের সামনে কিন্তু কিন্তু ভাসে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই চোখের সামনে কিন্তু ওই আপনার হচ্ছে আহ যদি কোনো কিছু সে দেখে, সেটা কিন্তু চোখের সামনে ভিজুয়ালাইজড হয়। তো এরকম যখন আপনি কোরআনে যখন বারবার পড়বেন, তখন আপনার ভেতর এই 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 কোরআনের আয়াতগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্যগুলো চোখের সামনে, কানের সামনে এগুলো সব মানে ভাসতে থাকবে। তাহলে এটা ছিল আমাদের এই আয়াত। তারপর হলো আমরা চলে যাচ্ছে সূরা আনআম, 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون। তো বলা হচ্ছে কি, আর এই কোরআনের মাধ্যমে তাদেরকে সতর্ক করো। তো তাদেরকে সতর্ক করা বলতে দেখেন, আল্লাহ কিন্তু এখানে বলে নাই যে কাফেরদের সতর্ক করো, যারা মুমিন এদেরকে যারা হচ্ছে গিয়ে মুশরিক এদেরকে সতর্ক করো। বরং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো গ্রুপের নাম মেনশন করেন না, তার মানে হচ্ছে এটা সবার জন্য। এটাকে আরবিতে বলা হয় আয়াতুল আম্মা, অর্থাৎ সবার জন্য, মানে আম মানুষদের জন্য, সাধারণ মানুষদের জন্য, সবার জন্য এটি একটা প্রযোজ্য হয়ে যায়। তাহলে এই কোরআনের মাধ্যমে আমরা কি করব, সবাইকে, আমরা একে অপরকে আমরা কি করব, আমরা একে অপরকে আমরা হচ্ছে সতর্ক করব। ওয়াইনজির বিহি লাযিনা, আর আপনি সতর্ক করুন, বিহি এটার মাধ্যমে, আল্লাযিনা ইয়াখাফুনা, যারা কিনা ভয় করে, যারা কিনা ভয় করে, আইয়ুহশারু ইলা রাব্বিহিম, তাদের রবের কাছে, তাদের প্রতিপালকের কাছে তারা যে একত্র হবে, তারা যে সমবেত হবে, এটাকে যারা ভয় করে, লাইসা লাহুম মিন দুনিহি, এবং তাদের কেউ নাই, না আছে তাদের কোনো অভিভাবক আল্লাহ ছাড়া, না আছে তাদের কোনো শাফিয়া, তাদের সাফায়াতকারী, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা আল্লাহকে ভয় করে। এখানে আমি আপনাদেরকে একটু সময় নিব, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আহ যে বিষয়টা বলতে চাচ্ছি সেটি হলো, খেয়াল করুন, এইটা অলরেডি আমরা আমাদের এই ক্লাসেই এই ধরনের আয়াত আমরা অলরেডি তিনবার পড়ে ফেলছি, মানে তিন ধরনের আয়াতে এই বক্তব্যগুলো আসে। লাহুম মিন দুনিহি, দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, ওয়ালিউন ওয়ালা শাফিউন। অর্থাৎ একই সাথে নেই আর নাই কোনো অভিভাবক, নাই কোনো অভিভাবক, শাফি, নাই কোনো সুপারিশকারী, নাই কোনো সুপারিশকারী। তার মানে কি এখানে, মানে যখন আমরা বলি অভিভাবক কথাটা কেন আসে, অভিভাবক কি করে, আপনার পক্ষ হয়ে কথা বলে, মানে আপনার পক্ষে মানে সে আপনাকে হেল্প করে, হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। আপনি যখন, আমার যখন ছোট যখন ছিল, আমার স্কুলে যখন ভর্তি হয়েছি ছোটবেলায় বা মাদ্রাসায়, যখন আমাদের কোনো অন্যায় হইতো, তখন কি করা হতো, আমাদের পিতামাতাদেরকে ডাক দেওয়া হতো, তখন গার্ডিয়ানকে ডাক দিয়ে নিয়ে আসো। তো গার্ডিয়ান কি করতেন, আমাদের পক্ষে মানে মানে সাফাই গাইতেন, ওর এই সমস্যার কারণে স্কুল সে আসতে পারে। এবং ওয়ালা হিসাবে এখন আল্লাহ কি বলছেন, কোনো কেউ কাউকে সে ডাকতে পারবে না। তার পক্ষে আল্লাহ যদি পারমিশন না দেন, কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে, সেই কথা বলতে তার সাহস নাই। ওয়ালা শেফি কোনো, এবং সামনে তো আসলে দূরে থাক, এবং কি সে যে কথা বলবে, আপনার পক্ষে সাপাহি গাইবে, সেটারও কোনো সুযোগ নাই। তা আল্লাহ কি বলছেন, এইটা তাদেরকে আপনি সতর্ক করুন, ওয়াংজির, এদেরকে আপনি সতর্ক করুন, মিহিল লেজিনিয়া খফুনা, যারা কিনা ভয় করে। এটা কিন্তু বলে নাই যেটা হচ্ছে তারা আল্লাহকে ভয় করে। মাঝে মাঝে প্রশ্নগুলো আসে যে আমি আল্লাহকে ভয় করতে পারি না, বা অন্তর থেকে আল্লাহর ভয়টা আসে না। এবং এটা কিন্তু অন্তর একটা হালাত, অন্তর একটা অবস্থা, একটা সিচুয়েশন, যে আল্লাহকে কি আমরা আদৌ কি ভয় করি। এখানে যারা আমার ক্লাসে যারা দেখছি 188 জন আছেন, দেখবেন এখানে 150 জনেরই আপনার অন্তরে তাদের ফিলিংসটা হয়তো অনেক কম, যা তার অন্তরে আল্লাহর ভয়টা কাজ করে। মুখ দিয়ে বললেও অন্তর ঠিক সেভাবে কাজ করে না। সেই কাজ করার কারণটা কি,
আসলে আল্লাহকে আমরা কি ভয় করি, সেন্সটা আসলে কি, সেন্সটা আল্লাহকে দিয়ে দিয়েছেন। যারা ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোকে, আল্লাহ যখন মানুষকে যখন সমবেত করবেন, আল্লাহ যখন মানুষকে যখন একত্র করবেন, সেই বিষয়টাকে ভয় করা। এটা এমন একটা ভয়ঙ্কর সিচুয়েশন, যে ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর, সেখানে আপনার পক্ষে কেউ কোনো কথা বলবে না। আপনার হাত বরং আপনার বিরুদ্ধে গিয়ে কথা বলবে, কারণ আল্লাহ, এটা হাত তো আল্লাহর সৃষ্টি। এই চোখ, আপনি যে চোখ দিয়ে হারাম জিনিস দেখেছেন, যে হাত দিয়ে আপনি হারাম কাজ করেছেন, যে এই মানে যে পা দিয়ে আপনি হারাম পথে চলেছেন, প্রত্যেকটা বিষয় হাসরের ময়দানে সেটা আপনাকে আপনার বিরুদ্ধে কথা বলবেন। এবং আপনি যখন আমলনামা যখন দেখবেন হাদিস আমরা আমরা পাই, এটা কোরআন এরকম আয়াত আছে যে এটা কেমন কোরআন, এটা এটা কেমন আমলনামা, যে এটা সব কিছু আমাদের, এমন কোনো কিছু নাই যেটা ছাড়ে নাই, সব কিছু এখানে বর্ণনা করা হয়েছে। এটা কেমন আমলনামা। তো এই বিষয়টাকে যে ব্যক্তি ভয় করে, আপনি তাদেরকে কি কি করুন, সতর্ক করুন। এই সতর্কটা কি দিয়ে করা হবে? বিহি বিহি মানে কি? বিহি মানে হচ্ছে আল কোরআন, অর্থাৎ এই কোরআনের মাধ্যমে, এটার মাধ্যমে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান হচ্ছে লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমরা কি করি, যেন আমরা আমরা তাকওয়া অবলম্বন করি, যেন আমরা সতর্ক থাকি, যেন আমরা সচেতনতা যেন অবলম্বন করি। তো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো আমরা চলে যাচ্ছি আমাদের শব্দে শব্দে। ও আইনজির, এবং সতর্ক করুন, বিহি, বিহি মানে এর দ্বারা বা এর মাধ্যমে, আল্লাযীনা, যারা, ইয়াখাফুন, যারা ভয় করে। তাহলে এখানে ওয়াইনজির মানে সতর্ক করা। ওয়াইনজির আমরা একটু কথাগুলো পড়েছিলাম, যারা সতর্ককারী এদেরকে বলা হয় মুনজিরিন বা মুনজারিন। তা মুনজিরিন বা মুনজারিন মানে হচ্ছে হলো সতর্ককারী, যিনি কিনা সতর্কতা অবলম্বন করে। আর ওয়াংজির মানে সতর্ক করো, এটা হচ্ছে আপনার হলো আদেশ সূচক বাক্য। ওয়াংজির এবং সতর্ক করো, আদেশ সূচক বাক্য। ইয়াখাফুন, ইয়াখুন মানে হচ্ছে ভয় করা, ইয়াখাফুন মানে হচ্ছে ভয় করা। এখন আপনাদের কাছে প্রশ্ন চলে আসতে পারে যে আমরা তো একটা শব্দ শিখেছিলাম ইয়াখশাউনা, ইয়াখশাউনা বা খুশু, এইটাও তো হচ্ছে গিয়ে আপনার হলো মানে বুঝায়, এই ভয় করা বোঝায়। তাহলে হচ্ছে ইয়াখাফুন এবং আপনার হচ্ছে ইয়াখশাউনা, এই দুইটার ভিতর পার্থক্যটা কি? ইয়াকশাউনা, ইয়াখাফুন, পার্থক্য, দুইটার পার্থক্যটা হচ্ছে, ইয়াখাফুন হচ্ছে হলো স্বাভাবিক পথ। আপনি ধরেন, আমি বললাম যে আহ, রাস্তার 3 নম্বর মোড়ে একদল ছিনতাইকারী সবসময় ওই জায়গাটা থাকে, এবং কিছু বখাটে ছেলেরা ওই জায়গাটায় থাকে। তাহলে কি হবে? আপনার কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু ভয় কাজ করবে, ওই পথ থেকে যেন আমরা না চলি। কিন্তু এমন পথ যদি হয় এখান থেকে আমরা চলতেই হবে, তখন আপনি কি করবেন? আপনি সতর্কতা অবলম্বন করবেন। আপনার আশেপাশে কারোর সাথে কাউকে রাখবেন, বা হাতে আপনি কোনো একটা লাঠি রাখবেন আত্মরক্ষার জন্য। মেয়েরা যদি হয়, সে নিজেকে তার সাথে পুরুষকে রাখবে, অথবা আপনার হচ্ছে গিয়ে সে আত্মরক্ষার জন্য নিজেকে সেফ করে ওখানে চলবেন। এই যে আপনি একটা ইনফরমেশন জানলেন যে ওখানে একটা ভয় কাজ করে, ধরেন কোম্পানির সিইওর প্রতি একটা মানুষের একটা ভয় কাজ করে, তার সামনে আমরা অটোমেটিক আমরা একটু দুর্বল থাকি, ভয় কাজ করে। এটা হলো এই যে স্বাভাবিক ভয়, এটাকে বলা হয় ইয়াক হফুন। আর ইয়াক শাওনা হচ্ছে হলো যখন আপনার এই ব্যাপারে চূড়ান্ত নলেজ হয়। চূড়ান্ত নলেজ কোনটা? যেটা আপনি আহ এমন উপলব্ধি, যেটা আপনি মনে হয় বাস্তবে যেন এটা দেখছেন। যেমন যে ব্যক্তি আপনার চোখের সামনে এসে কেউ বর্ণনা করতেছে, আরে আমাকে তো কালকে ওই জায়গায় 3 নম্বর রোড থেকে আমাকে ছিনতাইকারী ধরছে, আমাকে এখানে একজন পোজ মারছে একটা, এই যে হাত পা কেটে গেছে এখানে, বা হসপিটাল ভর্তি ছিলাম 3 দিন। সেটার এই তিনি যে হসপিটাল ভর্তি ছিল সেটার কোথায় কোথায় তাকে আঘাত করছে, যে আঘাতের সাইনগুলো সে আপনাকে দেখাচ্ছে। তো আপনার কিন্তু ভয়টা কিন্তু আরো তীব্রতা ধারণ করবে। তারপর হচ্ছে ধরুন কোন একজন মহিলা ওখানে গিয়েছেন, সে মহিলার তিনি আপনার হচ্ছে ইমপ্রিজনের শিকার হয়েছেন, ওই মহিলাই আপনার সাথে শেয়ার করলো এই ঘটনাগুলো ঘটছে আমার সাথে। আপনি তো একটা ভয়, তখন কিন্তু আপনি কিন্তু এই ঘটনাটি আপনি আপনার চোখের সামনে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন। এইটাকে বলা হয় ইয়াকশাউন। একটা হলো আপনি শুনে শুনে করেছেন, একটা হলো ইয়াকশাউন আপনি দেখে করেছেন। তার মানে কি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআলার ব্যাপারে, আল্লাহর যে ভয়টা, হাশরের ময়দানে দাঁড়ানোর যে ব্যাপারে যে ভয়টা, এই ভয়টা এখনো কোনো নবী, কোনো ব্যক্তি কেউ এটা কি করে নাই, চাক্ষুষ এখনো তারা এটা দেখে নাই। সবাই আমার একত্র একত্র, আমার একত্র হয়ে আমার হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো।
এই ঘটনা কেউ দেখে নাই। তাহলে নবীদের ক্ষেত্রে কথাটা যেরকম প্রযোজ্য, আপনার ক্ষেত্রেও কথাটা ঠিক একইভাবে প্রযোজ্য। আল্লাহ এখানে কি ব্যবহার করেছেন? ইয়া খাফুন। অর্থাৎ এই ব্যাপারটাকে তোমরা স্বাভাবিক মানে ভাবেই তোমরা এটাকে ভয় করো, তোমার এই সিচুয়েশনটা তোমরা ভয় করো। অন্যান্য ক্ষেত্রে আল্লাহ কি ব্যবহার করেছেন? ইয়াকশাওনা। ইয়াকশাওনা কি দেখে মানে কেন ব্যবহার করেছেন? আল্লাহ কাদেরকে জাহান্নামে দিবেন, কাদেরকে জাহান্নামে কি সকল ভয়ানতি মানে ভয় পরিণতি হবে, জাহান্নামে আগুনের পানিশমেন্ট ওদেরকে দেওয়া হবে, এবং তোমরা নিজেদেরকে আগুনের পানিশমেন্ট থেকে তোমাদের রক্ষা চাও, তোমরা আল্লাহর কাছে রক্ষা চাও। এই যে আল্লাহ শব্দ চয়ন গুলো, আগুনের পানিশমেন্ট, ওখানে এমন অবস্থা থাকবে, ওখানে কাঁটাযুক্ত ফল খাওয়ানো হবে আপনাকে। এই যে আপনি কিন্তু শুনছেন, শোনার সাথে সাথে কিন্তু ব্রেনে কিন্তু আপনার এক ধরনের ভিজুয়ালাইজেশন কিন্তু তৈরি হচ্ছে। এইটা হলো এক সাউন্ড। অর্থাৎ আপনার তখন ভেতর থেকে কেঁপে উঠবেন। এই যে ভেতর থেকে যে কেঁপে ওঠা, এটাকে বলা হয় এক সাউনা। তো আসলে কি বুঝাতে পেরেছি যে ইয়াকহাফুন এবং ইয়াকশাউনের মধ্যে এই দুটোর মধ্যকার পার্থক্যটা কি? তা ইয়াকহাফুন মানে হচ্ছে হলো ভয় করা। আইয়ুহশারু ইলা রাব্বিহিম, মানে যে ইয়ুহশারু তাদেরকে সমবেত করা হবে, ইলা দিকে বা কাছে, রব্বিহিম তাদের রবের কাছে বা তাদের রবের দিকে, তাদের রবের দিকে তাদের সকলকে যে একত্র করা হবে। তাহলে ইয়ুহশারু মানে কি? ইয়ুহশারু মানে হচ্ছে তাদেরকে সমবেত করা হবে, তাদেরকে একত্র করা হবে। এই যে আমরা যে হাসর বলি, হাসরের ময়দানে, হাসর থেকেই ওদের ইহশারু আসে। তাহলে হাসর মানে কি? হাসর মানে হচ্ছিল ময়দান, সমবেত করা ময়দান, যেখানে মানুষের ময়দান, যেখানে মানুষ থাকবে। তাহলে ইহশারু, যেখানে তাদেরকে সমবেত করা হবে। লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি। লাইসা নেই, কাদের জন্য নেই? লাহুম, লাইসা লাহুম তাদের জন্য নেই। মিন মিন মানে থেকে, দুনিহি তাকে ছাড়া, তাকে ছাড়া মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কেউ নাই। তাহলে ওয়ালিউন, ওয়ালিউন মানে কোন অভিভাবক বা সাহায্যকারী, ওয়ালা এবং নেই, শাফি, শাফি মানে সুপারিশকারী, নেই কোনো সুপারিশকারী, নেই কোনো সাহায্যকারী। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা ইয়াত্তাকুন তাকওয়া অবলম্বন করতে পারে, যেন তারা সাবধানতা অবলম্বন করে, যেন তারা সচেতনতা অবলম্বন করে। এরপর আমরা পড়বো হচ্ছে সূরা মায়েদা 101 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها الله غفور حليم। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, লা তাসআলু তোমরা প্রশ্ন করো না, আশিয়া, অর্থাৎ ইন তুবদালাকুম তোমাদের কাছে কোনো বিষয় যখন স্পষ্টভাবে প্রকাশ করা হয়, তোমরা তখন এইটাকে কেন্দ্র করে তোমরা কোনো বেশি কোনো প্রশ্ন করো না। ওয়া ইন তাসআলু আনহা, যদি তোমরা এই ব্যাপারে প্রশ্ন করো, তাহলে তাহলে কি করা হবে? ও এই আপনার হচ্ছে ওয়া ইন তাসআলু আনহা, তোমরা যদি সেই ব্যাপারে কোনো প্রশ্ন করো, হিনা ইউনাজ্জালুল কুরআন, যখন নাজিল করা হয়, তখন তা কি করবে? তোমাদের কষ্ট দিবে। এবং আল্লাহ কি করেছেন? আল্লাহ তোমাদের অনেক কিছু ক্ষেত্রে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ গফুরুন হালিম, এবং আল্লাহ খুবই সহনশীল এবং আল্লাহ খুব ক্ষমাশীল। এবং এইটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যেমন আমরা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআনে কি বলা হয়েছে? আকিমুস সালাহ, সালাত কায়েম করো। একটা উদাহরণ দিই। তো সালাত কায়েম করো, এখন সালাত কায়েম করার ব্যাপারে আল্লাহ বলেছেন, ভালো কথা, কিন্তু কত ওয়াক্ত নামাজ পড়ো কোরআনে কিন্তু এই কোনো বক্তব্য কিন্তু নাই। আমি এটা নিয়ে ডিটেলসে যাবো না, এটা আমি একটা ছোট উদাহরণ দেব। এখন আমার যদি হাদিস যদি দেখি, এবং 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 এখন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুরু করে এখন পর্যন্ত সেই প্র্যাকটিসে চলে আসছে, পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারটা চলে আসছে। আমার পাঁচ ওয়াক্ত, পাঁচ টাইমে, মানে পাঁচটার সময় আমরা হচ্ছে নামাজ পড়ি বা সালাত আদায় করি। নামাজ বলতে সালাত, নামাজ মানে প্রার্থনা করা। তো আমরা এখন প্রশ্ন চলে আসে, তাহলে এইটা উনি কেন করেছেন? এটা কেন আসলো? কোরআন এটা কেন বক্তব্য নাই? এবং এই ব্যাপারে কোনো সাহাবী কোনো প্রশ্ন করে নাই, হে আল্লাহ রাসূল, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ, আমরা কতবার নামাজ পড়বো? একবার, দুইবার, তিনবার না পাঁচবার? কোনো বক্তব্য নাই। এখন রাসূল ইসলাম কি করলেন? আল্লাহ যেহেতু সলাৎ কায়েম করতে বলছেন, তাহলে তোমরা সলাৎ কায়েম করো। তাহলে তিনি কি করেছেন? তিনি এত সুন্দরভাবে একটা প্যাটার্ন সাজিয়েছেন, যেন তোমাদের পুরো জীবনটা মানে 24 ঘন্টা জুড়েই যেন তোমরা যেন এই সলাতের মধ্যে যেন থাকো। কারণ কোরআনের আয়াতটা পড়লে এরকমই মনে হয় যে আপনাকে সারাক্ষণ সলাতের মধ্যে থাকতে হবে, সারাক্ষণ, সকাল বিকাল রাত দুপুর আপনাকে সলাতের মধ্যেই থাকতে হবে।
কারণ কোরআনের স্পষ্ট কিছু তিনটা পয়েন্ট আসছে, সকাল বিকাল আপনার এবং মধ্যবর্তী সময়। তাহলে তিনটা যে টাইম, সকাল বিকাল, তো সকাল মানে কোনটা? সকাল তো একটা টাইমের, এটা একটা ডিউরেশন আছে। তার পুরো টাইম জুড়ে আপনি ইবাদত করতে হচ্ছে। তো কি করা হইলো আপনার হচ্ছে গিয়ে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এমন একটা প্যাটার্নে এটাকে সাজানো হয়েছে যাতে করে এই আয়াতে এই আপনি যদি এইটা যে মেনটেন করেন অটোমেটিক আপনার কি মনে হবে, আপনি মানে 24 ঘন্টায় এটা ম্যাক্সিমাম টাইম আপনি সলাতের মধ্যে আপনি আছেন। এবং সলাতের ভিতরে আপনি কি করছেন? কোরআন তেলাওয়াত করছেন। এবং খুবই ইমপ্রেসাইজ করা হয়েছে কোথায়? জামাতের সাথে পড়া। কেন জামাতে কোরআন তেলাওয়াত করা হয় এবং ওই কোরআন তেলাওয়াত শুনে আপনার অন্তর কি হবে? শিহরিত হবে। এবং সেই অনুযায়ী আপনি কি করবেন? আপনি নিজের জীবনে বাস্তবায়ন করবেন। যার কারণে একজন অন্ধ যদি হয়, তার জন্য কোরআন পড়তে না পড়লেও সমস্যা হয়, কারণ সে তো অন্ধ। তাহলে সে যদি শুধু শুনে শুনে শুধু এটাকে আয়ত্ত করে, তাহলে অটোমেটিক তার কোরআনের মতো আমল করাটা হয়ে যাচ্ছে। তাহলে এমন এই প্যাটার্নে ডিজাইন করা হয়েছে। তো আমাদের সমাজকে যদি আমরা প্রশ্ন করি যে যেটা হচ্ছে হলো আহ দেখুন এই ব্যাপারে কোনো সার্বিক কোনো বক্তব্য নাই। যেটা হচ্ছে হলো আল্লাহ কোনো বিধান আসলে তোমরা এইভাবে প্রশ্ন করো না কতবার করবো। এই কারণে একটা হাদিস আসে হজের ব্যাপারে। হজের আয়াত যখন নাজিল হয়, মানিস্তা তো ইলাইহি সাবিলা, যখন তোমাদের ভেতর তোমরা যখন সামর্থ্যবান হও তখন তোমরা হজ করো। তখন সাহাবীরা প্রশ্ন করেছেন যে আমরা হজ কতবার করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। তখন একজন ব্যক্তি আবার প্রশ্ন করেছে যে আমরা কতবার হজ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। লোকটা আবার প্রশ্ন করলো আমরা কতবার হজ করবো, কোরআন দেখেন কোনো বক্তব্য নাই, তো আল্লাহকে জিজ্ঞেস করে কতবার আমি হজ করবো। তখন রাসূল ইসলাম বিরক্ত প্রকাশ করছিলেন। রাসূল ইসলাম কিছু বিরক্ত হলে তার কপালের মাঝখান থেকে এটা একটু তার রগটা ফুলে যেত এবং চোখটা লাল হয়ে যেত। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমি আল্লাহ তাআলা রাসূলের ক্রোধ থেকে আমি নিজেকে আশ্রয় চাচ্ছি। তখন মানে রাসূল ইসলাম বললেন, তোমরা অযথা প্রশ্ন করা থেকে নিজেকে বিরত রাখো। কারণ এই অযথা প্রশ্ন করার কারণেই বনী ইসরাইল ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ যদি এখন আয়াত নাযিল করে দিতেন তোমাদেরকে প্রতি বছর হজ পালন করতে হবে, তাহলে কি হয়ে যেত? এইটা হয়ে যেত বিধান। তাহলে আপনার টাকা থাকুক বা না থাকুক, শারীরিক সামর্থ্য থাকুক বা না থাকুক, আপনার হজ করতে হবে এখন। তাহলে এই কারণে অযথা প্রশ্ন করা, তবে এইটা একটা একটা ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তোমরা সেসব বিষয়ে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ করা হলে তা তোমাদের কষ্ট দিবে। এখন যদি আল্লাহ বলতেন তোমাদের সারাদিনই তোমাদের সারা দিন রাত তোমাদের পালন করতে হবে, তখন তো আপনার কাজ করতে হইতো না। সারাক্ষণে আপনার কোরআন তেলাওয়াত করতে হইতো, কোরআন তেলাওয়াত করতে হইতো। আর কোরআন নাজিলের সময় তোমরা যদি সেসব প্রশ্ন করো তবে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। আর কোরআন নাজিলের সময় তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন করো তবে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। অর্থাৎ মানে আয়াত নাজিল করা হচ্ছে, আল্লাহ নাজিল, আল্লাহ 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 বক্তব্য দিচ্ছেন, আল্লাহ রাসূল বক্তব্য শোনাচ্ছেন, আল্লাহর বিধান এই আসে, আল্লাহ এই কথাগুলো বলেছেন, এই মধ্যে প্রশ্ন করা হইলো আমরা এটা কিভাবে করবো, কেন করবো, কতবার করবো। তখনই আয়াত যদি নাজিল হয়ে যাবে যেটা হচ্ছে আমরা এটা কিভাবে করবো এটা জেনে নাও, তখন কি হয়ে যাবে? এটা আমাদের জন্য কষ্টকর। তো আল্লাহ দেখেন কি বলেছেন, আল্লাহ সেসব ক্ষমা করেছেন। আল্লাহ এবং আল্লাহ ক্ষমাশীল সহনশীল। তার মানে কি? ধরুন হাসরের ময়দানে আল্লাহ কি করবেন? আল্লাহ কিন্তু কাউন্টিং করবেন না, আল্লাহ ওজন গুলোকে মাপবেন। যদি আপনার কোনো কিছু ঘাটতি পড়েছে ইবাদতের, আল্লাহ সেই ইবাদতটা অন্য কোনো ইবাদত আছে কিনা সেটা দিয়ে আপনার এটাকে পূরণ করতে দেওয়ার চেষ্টা করবেন। কেন? আল্লাহ চান আপনার ক্ষমা করে দিতে। আল্লাহ কাউন্টিং করে করে আপনি কোনো কিছু করবেন না। আল্লাহ চাপে ক্ষমা করে দিন। এই জন্য পেছনে যা হয়েছে হয়েছে, আপনার কাজ হচ্ছে যত বেশি ভালো কাজ করা, মানুষের সেবা করা, মানুষের নিয়ে কাজ করা, যত বেশি মানুষের উপকার করা যায়, ফিজিক্যাল ইবাদত করা, যত বেশি করা যায়। এবং এটার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যেন আপনি ক্ষমা যেন আপনি যেন ক্ষমা যেন পেয়ে যান, এই চেষ্টা সবসময় চালানো। আল্লাহু গফুরুন হালিম। এখানে দুটো বিষয় আছে দেখেন, গফুর, এই গফুর বলার সাথে সাথে যে জিনিসটা প্রকাশ পায়, আল্লাহ এখানে যে গফুর বললেন, এই গফুর বলার সাথে সাথে তার মানে আমরা যখন মানুষ যারা যে কাজগুলো করবো এই কাজগুলো করতে আমরা কিন্তু অপারক। আমরা আল্লাহর আদেশ সবসময় পালন করতে পারি না। আল্লাহ আদেশ করেছেন তা আমরা পালন করতে পারি না, আমাদের গুনাহ হয়ে যায়। আল্লাহ কি করবেন? আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ গফুর। হালিম, হালিম মানে কি? যে আমরা গুনাহ করি, গুনাহ করার পরও আল্লাহ আমাদেরকে ধসিয়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথার উপর বজ্র ফেলে আমাদেরকে মেরে ফেলেন না। আমরা অপরাধ করি, অপরাধ জানি এটা অপরাধ হচ্ছে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিককে বন্ধ করে দেন না। তাহলে আল্লাহ হচ্ছে ধৈর্যশীল। তাহলে হালিম কাকে বলা হয়? হালিম বলা হয় তাকে যার কাছে ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিন্তু তিনি সেই পাওয়ারকে ইনস্ট্যান্ট তিনি ব্যবহার করেন না, তাকে বলা হয় না হালিম। তা আল্লাহ সেই ক্ষমতা আছে ইনস্ট্যান্ট আপনাকে ধসিয়ে দেওয়ার, কিন্তু আল্লাহ আপনি ধসিয়ে দিচ্ছেন না। আল্লাহ চরম মাত্রায় তিনি ধৈর্যশীল। তিনি এবং তিনি আপনাকে
বিচারের ময়দানে আপনাকে দেখিয়ে দেখিয়ে আপনাকে আপনাকে বিচার কার্য সমাধান করবেন। মানে আপনি সাক্ষ্য দিবেন, হ্যাঁ আমি কাজগুলো করেছি। আল্লাহ হচ্ছেন হালিম। ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া ইয়ুহা, হে আল্লাযীনা, যারা, জানা শব্দ, আমানু, যারা ঈমান এনেছে, লা, লা মানে না, তাসআলু, তোমরা প্রশ্ন করো না, আন সম্পর্কে, আশিয়া কোনো বিষয়, বা কোনো বিষয় নিয়ে কোনো বিষয় সম্পর্কে তোমরা প্রশ্ন করো না। তো এখানে নতুন শব্দ হচ্ছে তাস আলু। তো এই তাস আলু শব্দটি এসেছে মূলত আরবিতে সাওয়ালুন থেকে আসে, সাওয়াল। আবার এটাকে আবার উচ্চারণ সোয়ালও বলে, সোয়াল বা আসওয়াল। সোয়াল মানে হচ্ছে প্রশ্ন করা। তাহলে তাহলে তাস আলু, তোমরা প্রশ্ন করো না, এটা আল্লাহ সুবহানাহু আদেশবাচক সূচক বাক্য। তাস আলু, তোমরা প্রশ্ন করো না, আশিয়া কোনো বিষয়। তা কোনো বিষয় তোমরা কি করো, তোমরা প্রশ্ন করো না। ইন তুবাদা লাকুম, ইন যদি, তুবাদা প্রকাশ করা হয়, লাকুম তোমাদের কাছে, যদি তোমাদের কাছে প্রকাশ করা হয়, তা সুকুম, তা তোমাদেরকে কষ্ট দিবে। তা সুকুম, তা তোমাদেরকে কষ্ট দিবে। তো নতুন শব্দ তুবদা। তুবদা মানে হচ্ছে প্রকাশ করা। তুবদা মানে প্রকাশ করা। তাসুকুম, তাসুকুম মানে হচ্ছিল তোমাদেরকে কষ্ট দিবে। তাসুকুম, তোমাদেরকে কষ্ট দিবে। ওয়াইন তাস আলু আনহা, ওয়াইন আর যদি, তাস আলু তোমরা প্রশ্ন করো, আনহা সেই সকল বিষয় সম্পর্কে, হিনা চলাকালীন, হিনা ইংলিশটা হচ্ছে মূলত ডিওয়ারিং, DURING, ডিওয়ারিং। এই ডিওয়ারিং আপনার এটা, এই আরবিটা হচ্ছে হিন। হিন মানে চলাকালীন, যখন কোরআন, যখন কোরআন নাজিল হয়, হিনা ইউনাজ্জাল, ইউনাজ্জাল মানে যখন নাজিল করা হয় কোরআন, যখন কোরআন নাজিল করা অবস্থায় বা কোরআন নাজিল চলাকালীন যখন তোমরা প্রশ্ন করবা সেই সকল বিষয়ে, তখন কি হবে? আচ্ছা, তাহলে হিন, হিন মানে কি আসতেছে? হিন মানে যখন, তুবাদা লাকুম প্রকাশ করা হবে তোমাদের কাছে, তুবাদা প্রকাশ করা হবে, লাকুম তোমাদের কাছে, আফা ক্ষমা করেছেন, আফা আল্লাহু, কে ক্ষমা করেছেন? আল্লাহ ক্ষমা করেছেন, আনহা সে সকল বিষয় থেকে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই বিষয় সম্পর্কে আগে ক্ষমা করে দিয়েছেন, যদি সেই সকল বিষয় আমরা নিজেরা নিজেদেরকে বাড়াবাড়ি না করি। আফা আল্লাহু আনহা, সেই সকল বিষয় আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আফা, আফা মানে কি? ক্ষমা করেছেন, আফা ক্ষমা করেছেন। আল্লাহু গফুরুন হালিম, আল্লাহু আর আল্লাহ, গফুর, গফুর মানে পরম ক্ষমাশীল, হালিম মানে পরম সহনশীল। তো অলরেডি তো আমরা হালিম আলোচনা করেছি। হালিম মানে যার ক্ষমতা আছে, পাওয়ার আছে আপনাকে কিন্তু পানিশমেন্ট দেওয়ার, সেই ক্ষমতাকে ব্যবহার করার, কিন্তু যিনি ইনস্ট্যান্ট তার ক্ষমতাকে তিনি ব্যবহার করেন না, বরং তিনি ধৈর্য ধারণ করেন। ওকে, তারপর হচ্ছে আমাদের সর্বশেষ নাম্বার আয়াত সূরা ইসরা। এবং সূরা ইসরা আমাদের নতুন কোনো আয়াত নেই, সবই পুরাতন আয়াত, বা নতুন কোনো শব্দ নেই, সবই পুরাতন শব্দ। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয়ই এই কোরআন এমন একটা এমন একটা আপনার হচ্ছে হেদায়েতের পথ দেখায়, যেটা কিনা খুবই স্পষ্ট, খুবই সিম্পল, খুবই সোজা এবং খুবই সুপ্রতিষ্ঠিত। এবার শিরুল মুমিনিন, তাই আপনি কি করুন, আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন, আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, যারা কিনা সৎ কাজ করেছে, যারা কিনা ভালো কাজ করেছে, আন্না লাহুম আজরান কাবীরা, এবং তাদের জন্য রয়েছে বিশাল, অনেক বড় পুরস্কার, অনেক মহা বড় পুরস্কার তাদের জন্য রয়েছে। সূরা ইসরা 9 নম্বর আয়াত। তাহলে ইন্না নিশ্চয়ই, হাযাল কুরআনা এই কোরআন, ইয়াহদি পথ নির্দেশ করে, লিল্লাতি সেই পথের দিকে, হিয়া যেটি কিনা আকওয়াম। আকওয়াম মানে হচ্ছে আপনার বহু বচন। মানে সরি, আপনার দেখেন হিয়া, দেখেন হিয়াটা এখানে মুয়ান্নাস। এই মুয়ান্নাস কেন হয়েছে? কারণ লিল্লাতি, লিল্লাতি হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ, যার কারণে হিয়া আসে। লিল্লাতি সেই পথের দিকে, হিয়া যেটি কিনা আকওয়াম সর্বাধিক সোজা, প্রতিষ্ঠিত, সবচেয়ে সঠিক। তার কোরআন, তাহলে এই কোরআনে যে হেদায়েতের কথা বলা হয়েছে, হেদায়েতটা খুবই সিম্পল। যদি আপনি বলি সিম্পল, কিভাবে সিম্পল হয়েছে? কোরআনের মৌলিক মেসেজ হচ্ছে একটাই বা দুইটা: আল্লাহকে মেনে নাও, হালাল কাজ থেকে বেঁচে থাকো, হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। এইটা হচ্ছে মৌলিক বিষয়। যত রকমের খারাপ কাজ আছে, গর্হিত কাজ আছে, নিজেকে বাঁচিয়ে রাখবেন। যত ভালো কাজ আছে বেশি বেশি করার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আর আল্লাহর সাথে ভুলেও কোনোভাবে যেন শিরক যেন না হয়, কোনো কিছুকে আপনার প্রায়োরিটি লিস্টে আল্লাহকে যেন কোনোভাবে ছাড়িয়ে না যায়। শুধু এইদিকে শুধু মনোযোগ রাখা, সিম্পল। আর এটাকে নিয়ে আর কোনো পেছানোর প্রয়োজন নাই।
আমরা যদি এটাকে পেঁচাই, তাহলে ইসলাম আমরা নিজেরা আমাদের মতো ব্যক্তিরাই কোরআন এই ইসলামটাকে কঠিন বানিয়ে ফেলবে, অলরেডি বানিয়ে ফেলেছে। তাহলে এই কোরআনটা হচ্ছে খুবই সহজ, খুবই সিম্পল, খুবই সর্বাধিক সোজা, এবং কোরআনে কোনো বক্রতা নাই। ওয়াইবাশশিরুল মুমিনিন, এবং সুসংবাদ দিন, আল মুমিনিন যারা কিনা মুমিন, এদেরকে আপনি সুসংবাদ দিন, আল্লাযীনা যারা ইয়ামালুনা সলিহা, যারা কিনা সৎ কাজ করেছে। তাহলে আপনি যখন সৎ কাজ করবেন, তখন আপনি কি হয়ে গেলেন? তখন আপনি মূলত আপনি ভালো একজন মুসলিম হিসেবে আপনি নিজেকে আত্মপ্রকাশ করবেন। এই যে কোরআন আয়াত, সূরা বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর প্রবেশ করো পরিপূর্ণরূপে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ যে সকল কাজ জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে, আপনাকে সেই পথও আপনার হাঁটা যাবে না। হ্যাঁ, তো এই কারণে আপনাকে অনেক মানে সচেতন হয়ে আপনাকে লাইফে আপনার লাইফটা লিড করতে হবে। আন্না লাহুম আজরান কাবীরা, আন্না নিশ্চয়, আন্না মানে নিশ্চয়, লাহুম লাহুম মানে তাদের জন্য, আজরান প্রতিদান বা পুরস্কার, কাবীরা কাবীরা মানে হচ্ছিল বিরাট, বা আপনার হচ্ছে মহান, বা অনেক বড় ধরনের পুরস্কার রয়েছে তাদের জন্য। তো আমাদের হচ্ছে এতটুকুই হচ্ছে আমাদের আজকের পড়া।